হ্যালো, আমি তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। সবাইকে জানাই শুভ সকাল। আজকে বরমশাই অফিস চলে যাওয়ার পরে দেখছি কালো ঘন মেঘ যেন আমাকে দিচ্ছে হাতছানি, এবং তার দিকে তাকিয়ে জাগছে মনে রোমাঞ্চক। সকালে ব্রেকফাস্টে কি বানাই কিছুই মাথায় আসছে না, তাই দই, কলা এবং চিনি আর চিড়ে নিয়ে বসে পড়েছি। আজকে এটা খেয়েই দুপুরে রান্না শুরু করব। ভাবছি দুপুরে আজকে কি বানাই। ইলিশ মাছ তো আছে ঘরে। ইলিশ মাছের এখন বর্ষাকালে তো ইলিশ মাছ ছাড়া কিছু মাছই চলে না আমাদের ঘরে। তো ইলিশের উৎসবে আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির। রেসিপি বলবো না, কেননা এটা খেতে আমাদের খুবই একটা ভালো লাগে না। আমার বরের তো মনে হয় এই ইলিশ মাছের পাতলা ঝোলটা তার কাছে রুগীর পথ্য। তো চলো আজকে সেটাই রান্না করি। বেগুনগুলোকে ভেজে নেওয়ার পরে পাশেই আমি মাছগুলোকে দিয়ে দেবো। বেগুন ছাড়া আমি আর বেশি কিছুই ভাজবো না, কারণ মাছগুলোতে বেশি ভাজবো না। এক পাল্লা দিয়ে আরেক পাল্লায় উল্টে নেব, ব্যাস এটুকুই। তারপরেই একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু কাঁচা লঙ্কা উপর থেকে ছিঁড়ে দিয়ে একটু নুন জল দিয়ে বসিয়ে দেবো, হলুদ দিয়ে। বেশ ফুটে উঠবে এবং একটা গন্ধ আসবে। সেই গন্ধেই সবাই খেয়ে নেবে এক থালা ভাত। তবে আজকের এই রান্নাটা করতে করতে আরেকটা রান্না করি। সঙ্গে আছে আমার কাছে ইলিশ মাছের ঝোল হয়ে যাওয়ার পরে একটু আছে মান, আর একটু ঘরে আছে পাকা আম। তো একটু আম দিয়ে আজকে বেটে দেখবো এটাকে কেমন লাগছে খেতে। নারকেলও দেবো সাথে, এবং সাদা সর্ষে, কালো সর্ষে একটু নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি নুন। এটা কাঁচা আদা ঘষার মধ্যে ঘষে বাটবো। ঘষে বাটলে কি হয় না, তাড়াতাড়ি বাটা হয়ে যায়। বেশ তাড়াতাড়ি বাটা হয়ে যাবে, আর এর মধ্যে যা ঝাঁঝালো গন্ধটা আসছে সর্ষের জন্য ভীষণ ভালো লাগছে। একটু লেবুর রসও দিলাম, এবং দেবো এর উপরে একটু কাঁচা লঙ্কা, একটু আমের গন্ধ এবং একটু কাঁচা লেবুর গন্ধ মিলে টকটা একদম মিলেমিশে জম্পেশ। এই একটু টকটক হলে বেশ গরম ভাতে, আর সর্ষের জন্য আর সর্ষের তেলের জন্য ঝাঁঝালো হয়, বেশ ভাল লাগে খেতে। এটা গরম ভাতে তো আমার খুবই প্রিয়। আমার বরমশাই তো কাঁচা খান না, উনি ভাজা খান। উনি অমনিই খেতে অভ্যস্ত, তাই সেরকম রান্না করে তাকে। আর আমি কাঁচা খেতে অভ্যস্ত, তাই আমি নিজের জন্য একটু আলাদা তুলে নিলাম কাঁচা। একটু বেশি করে টকটক করে খাবো। দেখা হবে নেক্সট ভিডিওতে।